হাই এভরিওয়ান, আমি অন্তরা চলে এলাম আর একটা ভ্লগের সাথে। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও বন্ধুরা মোটামুটি ভালোই আছি। আর কদিন ধরে যা বৃষ্টি চলছে, রাস্তাঘাটের অবস্থাটা দেখো। এখন আমি আর বাবা যাচ্ছি ডাক্তার চেক আপের জন্য, কেননা বাবার আজকে চেক আপের ডেট রয়েছে। যেহেতু বর্ষা পড়ছে, রাস্তাঘাটের লোকজন কিন্তু বেশ কম রয়েছে। আর আমরা যখন বেরিয়েছি তখন বৃষ্টিটা কিন্তু বেশ ভালোভাবেই পড়ছিল। তো রাস্তায় বেরানোর পরে এখন একটু দেখো ধরেছে বৃষ্টিটা। এদিকে বাবার কিন্তু ডক্টর দেখানো কমপ্লিট হয়ে গেছে, বাবা আগের থেকে অনেকটাই ভালো আছে। তো কিছু টেস্ট আরও করিয়ে আমরা এবার বেরিয়ে পড়েছি বাড়ির পথে। আর রাস্তাঘাট যেহেতু এত পিচ্ছিল হয়ে রয়েছে, তাই বাবা আর আমি একসঙ্গেই কিন্তু যাচ্ছি। বাবা আমাকে ধরে নিয়েছে। আর আমার হাজব্যান্ডও অফিস থেকে চলে এসেছিল, যেহেতু বাবার চেক আপের ব্যাপারটা ছিল। তো আমি নিয়ে গেছিলাম, আর মেন কাজগুলো ওই করেছে, ওই ডাক্তারের সঙ্গে কথা বলেছে আর কি। আমি জাস্ট নিয়ে গেছিলাম। তো আমরা এখন বাড়ি ফিরছি। আর দেখো রাতও অনেকটা হয়েছে, আর রাস্তাঘাট এখানে বেশ কাদা কাদা হয়ে রয়েছে। তাই আমি বললাম আমার হাজব্যান্ডকে যে বাবাকে একটু ধরে নিয়ে চলো, কেননা পড়ে গেলে আবার অসুবিধা হতে পারে। তো আমরা এখন একটা টোটো পেয়েছি, টোটোতেই উঠবো। আর রাত বিরেতে অসুবিধা হয় না শহরাঞ্চলে, তো এই টোটোটাই আর কি উঠে পড়লাম। আর আমরা দেখো এখন বাড়ির পথে রওনা দিচ্ছি, নিজস্ব দরকারি কথা বলতে বলতে, মানে ডাক্তার কি বলেছে, কি কি নিয়ম মেনে চলতে বলেছে সেগুলোই আর কি। আর এদিকে রাস্তা দেখো কতটা ফাঁকা ফাঁকা হয়ে গেছে, যেহেতু বর্ষা হয়েছে আর রাতটাও অনেক হয়ে গেছে। কেননা বাবাকে ডাক্তার দেখিয়ে রাত বলতে প্রায় তখন 9টা সাড়ে 9টা বাজে। আর যেহেতু বর্ষার কারণেই রাস্তাঘাটে মানুষ একটু কম, না হলে অনেক মানুষই থাকে কিন্তু রাস্তায় এই সময়টায়। তোমাদের ওদিকে কি বৃষ্টি হচ্ছে বন্ধুরা? জানিও। এই বৃষ্টিটা মনে হয় সব জায়গায় হচ্ছে সমানভাবে। তো কালকে তো আরও বেশি বৃষ্টিপাত হওয়ার কথা রয়েছে, জানি না এখন দেখা যাক কি হবে। আর তাও দেখো মানুষের প্রয়োজনে মানুষকে তো বেরোতেই হবে রাস্তায়, তাই না? যেমন আমাদের প্রয়োজনে আমরা বেরিয়েছি। এইখানেই মেলাটা প্রতি বছর হয়, আর মেলাটা যেবারই হয় খুব বৃষ্টি হয়। তো মেলাটা হচ্ছে দেখলাম, একদিন ছেলেকে নিয়ে আসবো ভাবছি। বাড়িতে এসে মন ভালো হয়ে গেল, আমার ছেলে নাকি লক্ষ্মী ছানা হয়েছিল, শুনেই তো ভালো লাগছে। এতটা সময় ওকে রেখে গেছি, বেশ চিন্তাই হচ্ছিল। আর বাড়িতে ফিরে এসেছি, এখন ফ্রেশ হয়ে নিলাম। তবে শরীরটা জানো তো বন্ধুরা একেবারেই ভালো লাগছে না, কেমন একটা লাগছে, শীত শীত লাগছে। তো যাই হোক, আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল। তোমাদের ব্লগটা কেমন লাগলো জানাতে ভুলো না। ব্লগটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতেও ভুলে যেও না। আর নিজেদেরকে সুরক্ষিত ভালো রেখো, আর ওয়েদারে নিজেদেরকে সাবধানে রেখো। দেখা হবে আবারও অন্য কোনো ভিডিওতে। আজকের মতো টাটা জানালাম সবাইকে।